কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। অন্যদিকে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে ঘটনার দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। 1 ফেব্রুয়ারি শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আলাদা আলাদা বিবৃতিতে এ কথা জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লায় গত বৃহস্পতিবার গভীর রাতে আহত অবস্থায় তরুণ তৌহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী ওই দিন ভোর রাতে তাঁর বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন। বিবৃতিতে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন। ISPR এর বিবৃতিতে বলা হয়, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ISPR জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুল ইসলামকে আটক করা হয়। শুক্রবার দুপুর 12:30টার দিকে তৌহিদুল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এদিকে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসী। 1 ফেব্রুয়ারি শনিবার দুপুরে নিহত যুবদল নেতা তৌহিদের মরদেহ নিয়ে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার, তৌহিদুলের ভাগ্নি প্রফেসর মাহবুবা উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশেদুল হাসান বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, সেনাবাহিনী জুলাই আগস্ট আন্দোলনে জনতার সাথে সুসম্পর্ক রেখে দেশের জন্য কাজ করেছে। এভাবে কোনো নিরপরাধ ব্যক্তির মৃত্যু মেনে নেওয়া যায় না। এদিকে নিহত তৌহিদুল ইসলামের জানাজা শনিবার বাদ জোহর ইটাল্লা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।